শুভ সকাল সবাইকে। শালিমার এক্সপ্রেস এই ট্রেনে আমি আছি। এখন বর্তমানে ভুবনেশ্বর যাওয়ার জন্য লাইন ক্লিয়ার দেওয়া হয়নি, লাইনে দাঁড়িয়ে আছে স্টেশনের বাইরে। স্টেশন থেকে 1 কিলোমিটার হয়তো দূরে হবে। অনেক লোক ট্রেন থেকে নেমে ভিতরে গরম লাগছে, সেই জন্য বাইরে বসে আছে। আর ট্রেন চালু থেকে প্রায় এতক্ষণ পর্যন্ত 2 ঘন্টা মতন লেট, 2 ঘন্টা 3 ঘন্টা হবে, এখন দেখিনি, চেক করিনি। এই দিকে লেট মানে ওই দিকেও লেট। এই যে গেটের উপরে যে দুটো লাল দেখতে পাচ্ছ, লাল হয়ে আছে, এগুলো হচ্ছে তোমার বাথরুমের সিগন্যাল। 2 বাথরুমের দুটো সিগন্যাল। যদি বাথরুমে লোক থাকে তো আলো জ্বলবে, আর যদি বাথরুমে লোক না থাকে তো এরকম লাল হয়ে থাকবে। এরকম হয়তো একটা সুবিধা আছে যে একটা সেন্সিটিভিটি এখানে লাগিয়ে দিয়েছে, মানে মানুষ নিজের কোচ থেকে বুঝতে পারবে, সিট থেকে বুঝতে পারবে যে বাথরুমে লোক আছে না খালি আছে। উড়িষ্যার ভুবনেশ্বর, এখানে অলরেডি 3 ঘন্টা ট্রেন লেট। অলরেডি এখানে 3 ঘন্টা ট্রেন লেট। তো আমাদের শালিমার যেতে যেতে আরও লেট হয়ে যাবে মনে হয়। স্টেশন অনেকটাই ভিড়, সব লোক নামছে উঠছে, স্টেশনের প্রত্যেকটা প্ল্যাটফর্মে ভিড়, প্রত্যেকটা প্ল্যাটফর্মে ভিড়। নতুন আর একটা ট্রেন ভিড়ছে, ওই প্ল্যাটফর্মে লোক রেডি ওঠার জন্য। রুকেল থেকে গড়কপুর ট্রেন নাম্বার 18-11-8, আর ডাউন 18-11-17, আপ ডাউন একটা 18-11-17, 18-11-18 ট্রেনের নাম্বার দেখতে পাচ্ছ, সেই নাম্বার। রুকেল থেকে গুড়গাঁও। ট্রেনটা থামবে মনে হয়। রুকেল থেকে গোরখপুর, গুনুপুর, রুকেল টু গুনুপুর। এখানে কি আছে? এখানে আমাদের ট্রেনের পাশে এসে দাঁড়ালো পুরী থেকে হাওড়া, পুরী টু হাওড়া এক্সপ্রেস ট্রেন নাম্বার 12-27-7। আর এখান থেকে যদি যায় তো ট্রেনটা হবে, হাওড়া থেকে যখন ছেড়বে 12-27-8 ট্রেনের নাম্বার হবে। আমাদের সামনে যে কোচটা দাঁড়িয়ে আছে এটাই পুরী হাওড়া। ওই ট্রেনটাকে পাস দিয়ে দিবে, তাও আমাদের ট্রেনকে পাস দেবে না। ভাই কি জ্বালা, শেষ নাই। পুরী টু হাওড়া দৌড়াদৌড়ি করছে ট্রেন ধরার জন্য। কাকু আস্তে আস্তে। আমাদের শালিমার এক্সপ্রেস রেস্ট করছে। এই স্টেশনে নামবো না ভেবেছিলাম, তাও নামতে হলো। দাঁড়ানোর পর আমাদের ট্রেনটা ছাড়লো। ভুবনেশ্বর থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে আমাদের ট্রেন 1919 কিলোমিটার পার করবে। তার যাত্রাপথ 2350 কিলোমিটারের মধ্যে, মানে আর 450 কিলোমিটার থাকবে। আমাদের শালিমার এক্সপ্রেস আর 450 কিলোমিটার থাকবে।
সামনে দেখতে পাচ্ছ হাওড়া পুরী এক্সপ্রেস আছে, ওই দুটোকে একসঙ্গে লাইন ক্লিয়ার দিয়ে দিয়েছে। ওটা যাবে হাওড়া, এটা যাবে শালিমার। তো দুজনের মধ্যে কেউ তো আসবেই হবে, এটা কোনো ব্যাপার না, হতেই হবে। স্টেশনে ভিড় ভালোই আছে। তো আমাদের ট্রেনটাকে আগে রাস্তা দিল মনে হয়, ওই ট্রেনটা স্লো আছে। লোকো পাইলট সিগন্যাল দিচ্ছে। ওই সাইডে যাচ্ছে রাজধানী এক্সপ্রেস, রাজধানী স্টেশন ট্রেনের হরেন কি এরকম সিন আমি কোনোদিন পাইনি, আজকে পেলাম, এই জন্য ঠিক করছি। তার ওই সাইডে লাইন দিয়ে আসছে রাজধানী এক্সপ্রেস। এখানেও এক ট্রেন, আমাদের তো চারটে ট্রেনকে একসঙ্গে লাইন পাওয়া দিয়েছে, একটু মজা আছে। আজকের ভিডিও করাতে মানে এই ট্রেনের যাত্রার ভিডিও করাতে এই ভিডিওটা একদম বেস্ট হতে যাচ্ছে, পুরো দুটো দিক পাশাপাশি। আবার তাও পাশাপাশি যাবে, কারণ একটা যাবে হাওড়া, একটা যাবে শালিমার, দুটো ট্রেনের পাশাপাশি। আমরা আছি শালিমার এক্সপ্রেসে, আর ওটা হচ্ছে হাওড়া এক্সপ্রেস। শতাব্দী এক্সপ্রেস পুরী টু হাওড়া, ট্রেন নাম্বার 12278। দেখা যাক কোন ট্রেনটা আগে যেতে পারে, শতাব্দী এক্সপ্রেস না আমাদের শালিমার এক্সপ্রেস। আমাদের ট্রেনকে পরে দেবে, ওই ট্রেন স্পিড বাড়িয়ে দিয়েছে। ট্রেন চেয়ার কার তো ওই ট্রেনকে আগে সিগন্যাল দিয়ে দিয়েছি, কিছু করার নেই। আমাদের ট্রেন একটু পরে যাবে, আর একটা ট্রেন ঢুকছে ভদ্রক স্টেশনে, আর একটা ট্রেন ঢুকছে। ট্রেনের নাম হচ্ছে ওই রে ভাই, ট্রেনের নামটাই তো দেখতে পাচ্ছি না। ট্রেনে কি লোক নেই? ট্রেনটা খালি, ট্রেনটা লোড হবে। पुरी टू हावड़ा सुपरफास्ट एक्सप्रेस शताब्दी एक्सप्रेस के आगे लाइन দিয়ে দিয়েছে, উপরে গেছে। আমাদের এই পাশে আরেকটা ট্রেন দাঁড়িয়ে আছে। তো আমাদের ট্রেন বেরোলে মনে হয় ওই ট্রেনটাকে রাস্তা দেবে। কোন ট্রেনের পিছিয়ে লাগবে
দিচ্ছে ধামসাগরের পর। কটক জংশন তার নির্দিষ্ট সময় থেকে প্রায় 2-3 ঘন্টা পরে আসলো। ফটো স্টেশনে একটা ফটো নাকি ওখানে হয় অবশেষে আমাদের ট্রেন উড়িষ্যার কটক জংশন অতিক্রম করছে 1946 কিলোমিটার অতিক্রম করে। তার যাত্রাপথে 1946 কিলোমিটার। আমাদের শালিমার এক্সপ্রেসের 2353 কিলোমিটার টোটাল জার্নি, তো তার মধ্যে 1943 কিলোমিটার জার্নি কমপ্লিট হলো। এরপর আসলে একটি নদী আসবে, মহানদী, তো সেটার ভিডিও করে আমি সবাইকে দেখাবো। মহানদী সবাই যারা যারা গুগল ম্যাপে দেখেছে বা রিয়েল ম্যাপে দেখবে। কটক জংশন ছেড়ে যাচ্ছে আমাদের শালিমার এক্সপ্রেস। সাইডে কয়লার মালগাড়ি। কটক আমরা আছি ট্রেনের মিডিলে। ওই দেখো সামনেও আছে ট্রেনের 2-10টা বগি আছে, পেছেও 2-10টা বগি আছে। আর একটি ট্রেন আসছে, ট্রেনটা ভালো স্পিডে আছে। এখানে দাঁড়াবে না, ট্রেনটার মোশন দেখে মনে হচ্ছে। দেখে তো মনে হচ্ছে না কোনো দূরপাল্লার ট্রেন, আশেপাশেরই ট্রেন হবে, লোকাল ট্রেন হবে, হতে পারে। রেল লাইনে মেরামতের কাজ চলছে। সামনে এক নদীর ব্রিজ আছে, এখান থেকে দেখতে পাচ্ছি। আমি সেই নদীটার ভিডিও করব। আমাদের ট্রেন কটক ছেড়ে বেরিয়ে চলে আসলো। সকালের সূর্য আর এখনকার সূর্য অনেক তফাৎ। সকালকার সূর্যতে দেখতে সুন্দর লাগে, সকালের সূর্য দেখতে সুন্দর লাগে, কিন্তু একটু বেলা হলে সূর্য দেখতে সুন্দর লাগে না। তখন তার যৌবন তেজ ফুটে ওঠে। আর শিশুকালে সবাইকেই ভালো লাগে। এই হচ্ছে সেই মহানদী। এই নদীর কথা এতক্ষণ বললাম। এই দূরে সেফটি রাখাই ভালো। মেল সেন্টার ব্রিজটার ভিডিও করলাম। নিচের জলে অত স্রোত নেই, তো মাঝে মাঝে সব শ্যাওলা হয়ে গেছে। সেই মহানদী। এটা উড়িষ্যা জেলার, এই ব্রিজটা হচ্ছে উড়িষ্যার। আমাদের ওয়েস্ট বেঙ্গল এখনো যায়নি। নামমাত্র নদী, কিন্তু শুধু বালু আর বালু। নামমাত্র নদী, কিন্তু শুধু বালু আর বালু। নিচে যেসব সব নোংরা করা সব ট্রেন থেকে খেয়েছে আর ফেলেছে। মানুষ আনন্দ করে।
তিনটাতে মাছ দেওয়া আছে মাছ দিয়ে জলটা আটকানো আছে এক সাইডে জল আর এক সাইডে জল নামের সঙ্গে নদীর আয়তনটাও মিলে গেছে নদীর যে নামেও মহানদী কাজেও মহানদী শুধু জল নেই তাই একের পর এক দিনগুলো সব হাওড়া ইন্ডিয়ান রেলের মালগাড়ি উড়িষ্যার পটভূমি এখন ট্রেন চলেছে তার গন্তব্যের সামনের দিকে এখন ঘড়িতে বাজছে 7:57 শালিমার এক্সপ্রেস কটক স্টেশন পেরিয়ে এখন যাচ্ছে সোজা যাজপুরে তো সেইখান থেকে আবার তারপরে গন্তব্যস্থলে দৌড় দেবে এখন ট্রেনের স্পিড মোটামুটি ভালোই আছে খুব খারাপ নেই আমি যতটা লেট করছি মানে এরকম স্পিড দিলে ততটা কভার হয়ে যাবে দেখা যাক লাস্ট পর্যন্ত আমাদের কপালে কি আছে লেট না কারেক্ট টাইম ট্রেনের যে কম্বলগুলো দেওয়া হয় এগুলো মোটা মোটা কম্বল আমি খুব একটা মোটা না মোটা বলতে হলে ভুলই হবে আমি দেখলাম যে এগুলো মানে যখন জিনিসপত্র গোছাচ্ছে যারা তারা এমনি অটোমেটিক রেখে দিচ্ছে মানে এক জায়গাতে ভালো করে সাইজ করে রেখে দিচ্ছে আবার সিটের উপরে তো এগুলো যখন মানে তোমরা পরবে ডাইরেক্ট পরবে না দেখবে তোমাদেরকে এইরকম বেডশিট দেওয়া হবে দুটো একটা বেডের নিচে পারবে আর একটা তোমার গায়ের উপরে দিয়ে তার উপরে কম্বলটা নেবে মানে এগুলো কাছে সব সময়তে এগুলো এখন নিয়ে যাবে এগুলো পরিষ্কার করে আবার প্যাকেট করে তোমাকে দিয়ে দেবে যখন তুমি ট্রেনে যাত্রা করবে কিন্তু এগুলো সব সময়তে ধোয়া হয় না সেই জন্য মানে কোন প্যাসেঞ্জার ধরো কী থাকে না থাকে সেটা তো কেউ জানে না
এইগুলো সবসময়তে এটার উপরে পড়বে, একটা বেডশিটের উপরে পড়বে। এটা তোমাদের সেফটির জন্য বললাম, মানে সবার সেফটি। দেখো আমি এইভাবে করেছি। पानी बोतल আমাদের ট্রেন এখন বালেশ্বর স্টেশনে
2125 কিলোমিটার তার যে যাত্রাপথ সেটা অতিক্রম করেছে। আর মাত্র 2001 মানে 227 কিলোমিটার, আর 227 কিলোমিটার আছে। 227 কিলোমিটার পর সে শালিমার যে স্টেশন, তার যে লাস্ট গন্তব্যস্থল, সেখানে সে পৌঁছাবে। স্টেশনটা ভালো ভিড় আছে। স্টেশনে মোটামুটি ভিড় ভালোই আছে, খুব খারাপ নেই বলা যাবে না। এখন ঈদের দিন চলছে, যে যেখানে আছে সব নিজের নিজের গ্রামে যাওয়ার চেষ্টা করছে, নিজের নিজের বাড়িতে যাওয়ার চেষ্টা করছে। আমাদের সাইড দিয়ে একটা মালগাড়ি পাস করছে। তো মালগাড়ির অবস্থা দেখে মনে হচ্ছে মালগাড়ি লোড নেই, খুব আনলোডই আছে। মানে লোড থাকলে যে একটা চাপ থাকে, সেই চাপটা বোঝা যাচ্ছে না। এই দেখো পুরো ফাঁকা গাড়িটা। মালগাড়ির যে লম্বাতে যে বড়, সে আয়তনটা খুবই বড়। ওই দেখো ওখানে শুরু হয়েছে। এখন আমি লাস্ট মাথা দেখতে পাইনি। মালগাড়িগুলো অনেক বড় হয়, মানে যাত্রীবাহী যে ট্রেন তার থেকে অনেকটাই বড় হয় মালগাড়ি। মনে হয় এখানে দাঁড়াবে। স্টেশনে 2 মিনিটের হল্ট ছিল, দেখা যাক তার থেকে বেশি দাঁড়াচ্ছে। যেখানে যা হল্ট বেশি দাঁড়াচ্ছে। কোন স্টেশনে 5 মিনিট, কোন স্টেশনে 22 মিনিট, 20 মিনিট, আধ ঘন্টা, 1 ঘন্টা কাটিয়ে দিচ্ছে ঠিক। এ করতে করতে 3 ঘন্টার ওপর লেট হয়ে গেছে ট্রেন। তো বালেশ্বর স্টেশনে একটা সেলফি হয়ে যাক। তো আমার তো প্রত্যেকটা স্টেশনে নামা হয়নি, মানে কি বলবো, এখন ঘুমের একটা ব্যাপার আছে, সেই জন্য প্রত্যেকটা স্টেশনে নামি না। কিছু কিছু স্টেশনে নেমে সেখানকার যে চারিদিকের ভিডিও ফুটেজ, দৃশ্য, সেটা নেওয়ার চেষ্টা করি। এই যে সাইডে আমার ট্রেন শালিমার এক্সপ্রেস দাঁড়িয়ে আছে, আর একটু পরে ছাড়বে, দেখা যাক যখন সিগন্যাল পাবে তখন ছাড়বে। এই যে বিশাল ট্রেন, টোটাল 22টা কোচ আছে, সব কিছু মিলিয়ে টোটাল 22টা কোচ। ট্রেন ছেড়ে দিয়েছে, আবার এর পরের স্টেশন হচ্ছে খড়গপুর। এখন 2 ঘন্টা ওয়েটিং লিস্টে থাকো। শালিমার এক্সপ্রেস আর একটু পরেই খড়গপুর স্টেশনে ঢুকবে। পশ্চিমবঙ্গের ফার্স্ট, মানে যদি বাইরে যেতে চাও তাহলে লাস্ট স্টেশন, আর যদি ঢুকতে চাও তো প্রথম স্টেশন, পশ্চিমবঙ্গের ফার্স্ট স্টেশন। আর একটু পরে আমাদের শালিমার এক্সপ্রেস সেখানে এন্ট্রি করবে। এখন আমাদের শালিমার এক্সপ্রেস আছে খড়গপুর জংশনে। ওয়েস্ট বেঙ্গলের ঢোকার সময় ফার্স্ট স্টেশন, আর বেরোনোর সময় সব লাস্ট স্টেশনে দেখতে সব লাস্ট স্টেশন। আর এই স্টেশন এই জন্য মানে ফেমাস আছে, এখানে MS ধোনি ক্রিকেটার, একজন বিখ্যাত ক্রিকেটার, খুব ভালো ক্রিকেটার, তিনি চাকরি করতেন এখানে। তো তার নামের সঙ্গেও এই খড়গপুর জংশন মিশে আছে। এই হচ্ছে খড়গপুর জংশন। এখন বাজছে বেলা 1:15। খড়গপুর জংশন অনেকটাই বড় স্টেশন, তো এখন 1:15 বাজছে। আমার এই অঞ্চল তো আমি বেশি দূর যাতায়াত করছি না, তো আমাদেরকে আরও এখনও 2 ঘন্টা বসে থাকতে হবে ট্রেনে, তারপরে যদি আমাদের টাইম আসে। হাওড়া টু CSMT গীতাঞ্জলি এক্সপ্রেস। আমাদের স্টেশন এখন খড়গপুর জংশন ছেড়ে যাচ্ছে, এরপরে স্টেশন মেছেদা। বুটের মোজা, শর্ট মোজা। শালিমার স্টেশন ট্রেন ঢুকছে, শালিমার সাঁতরাগাছি।
সাঁতরাগাছি স্টেশনে ট্রেন ঢুকছে। সাঁতরাগাছি স্টেশন, এখানে 2 মিনিটের হল্ট আছে। সেই 2 মিনিটের মধ্যে আমাদেরকে নামতে হবে। 2 মিনিট মানে 120 সেকেন্ড, অনেক টাইম। দুই মিনিটের হল্ট। এখান থেকে অনেক লোক নামছে, দেখতে পাচ্ছ। এখান থেকে আমি এখন বাইরের দিকে যাব। সাঁতরাগাছি জংশন, এখান থেকে হাওড়া শালিমার এই দুটো স্টেশন ভাগবে। 3:30, 3:30 বাজে। गाड़ी संख्या 38431 अब हावड़ा पांशकुड़ा लोकल प्लेटफॉर्म क्रमांक 3 पर आ रहे हैं। অনুগ্রহ করে শুনবেন গাড়ি সংখ্যা 38431 अब हावड़ा पांशकुड़ा लोकल 3 নম্বর প্ল্যাটফর্মে আসছে। এটা 5 নম্বর। কোন দিক দিয়ে যাবে গো সব? যারা তো বলতো বাস ট্রেন পুরো ফাঁকা এখানে। পুরো ফাঁকা। কত সামনে যেতে হবে সেই গেট। রাস্তাটা যাচ্ছে, এটা নতুন রাস্তা করে যায়, মানে দেখে আমি চিনতে পারছিলাম না। একজন পুলিশকে দিয়ে বললো যে এদিকে যাও, তাহলে বাইরে বেরিয়ে যাবে। ওয়ে টু এক্সিট বাস স্ট্যান্ড। তো ভাই এখানে ভেতর দিয়ে রাস্তা করেছে, কেউ ওপর দিয়ে, মানে যেই দিক দিয়ে আসো, এই দেখো এখন ভেতর ভেতর মিস যেতে হবে তোমার, ওপরে স্টেশন আর নিচ দিয়ে যেতে হবে। এই সিস্টেমটা আমার ভালোই লাগলো, একটু ডিজাইন আছে। আবার ওপরে উঠতে হবে, কিছু করার। আমার মতন আরও অনেক লোক আছে, এই দেখো এখন আবার উপর উঠবে, যে যাবে। এখানে লেখাও আছে নাম্বার, দেখুন কত কত প্ল্যাটফর্ম নাম্বারে তুমি যেতে পারবে। এই রাস্তাটা দিয়ে লেখা আছে এখানে 456, এই 456 এই প্ল্যাটফর্মে তুমি যেতে পারবে।
বাস স্ট্যান্ড। ভিতরে কত যাবে গো? সব শিয়ালদা থেকে সব খালি হবে। শিয়ালদা গেলে পাওয়া যাবে, কমলা পাওয়া যাবে। জায়গা বলতে কিছু নাই, সামনে পাশে ভিড় দেখো, একটু ওইদিকে আবার ট্রেন আছে, 3:40, 4:40। সেই ভিড় ট্রেনে এত ভিড়ে এ হলো 100 টাকার নোট। এখন দেবো ভাড়া 50 টাকা করে দিতে হবে। দেখি দাদা সামনে থেকে ভাড়া করে দেখে এখন যাবো। বসুন, দেখেন আরেকজন হয়ে যাবে তো, একজন বসতে পারবে। যাবো এই চেপে বসুন তো। ঠ্যাং ভেঙে যাবে কাকা। হ্যাঁ হ্যাঁ, ঠ্যাং ভেঙে যাবে, সিট আছে দাদা, ঠ্যাং ভেঙে যাবে বলে দিই। 5 জনের সিট আছে, আপনি চেপে বসুন না। ও বাবা কোথায় আছে? এদিকে থাকলে এখানটা 5 জন হবে, 6 জন বসবে। চেপে বসো, 6 জন বসবে। দেখে দাও 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 দাও। আরে তোমরা যদি না বসো তোমাদের ব্যাপার। চলো কটা কটা গো? আরেকজন এটা নাও, দেখি দাদা সামনে দেখে কটা দেবো। দেখি ভাই, দেখে বাড়ি দাও না গো। কটা একটা একটা দেখি দাদা কটা? এরকম 1 2 3 4 5 আর ওই হাত তুলে দিয়ে এটা রাস্তাটা যে ভালোই আছে, সেই জন্য ধরে ট্রেন ধরতে পারা যাবে। কলকাতায় পুলিশ কম, সেদিক দেখতে পাবেন, সেদিক মানে হুগলি নদীর ওপর, হুগলি সেতু।
সামনে শিয়ালদা স্টেশনে যাওয়ার জন্য সেই ভিড়। দেখা যাক গেট ট্রেনটা পাওয়া যায় কি। তো পাইছে শিয়ালদা স্টেশন ঘুরতে যাবো, কিছু করার নেই, খাওয়া দাওয়া একটা ট্রেন ধরবো, তারপরে অন্য কোনো কথা। শিয়ালদা স্টেশন, শিয়ালদা এমন একটা স্টেশন এখানে লোক সবসময় দৌড়াদৌড়ি করতেই থাকে, সব লোক দৌড়াদৌড়ি দূরতে এসে কোনো লাভ হলো না, ট্রেন মিস, কিছু করার নেই, সন্ধ্যেবেলা যেতে হবে ভাগীরথী।